হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রীমদ্ ভগবদ্ গীতা বাংলা পাঠ। আজকে দ্বিতীয় শ্লোকটি পাঠ করব। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूरं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम রাজা বচনমব্রবীত। বাংলায় গীতা পাঠ করছি, বিষাদ যোগ। দ্বিতীয় শ্লোকটি বাংলা অনুবাদ হচ্ছে, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ ছিলেন, তিনি দেখতে পেতেন না। তাই তিনি সঞ্জয়ের চোখ দিয়েই সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত কিছু দৃশ্য এবং কথোপকথন শুনছিলেন এবং দেখছিলেন। ধৃতরাষ্ট্র ভালো করেই জানেন তার ছেলেরাও তার মতো অন্ধ। তা না হলে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হবে? যদি তার পুত্ররা ন্যায়পরায়ণ থাকতো তাহলে এত বড় মহাভারতই হতো না। এসব কিছু ভেবে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের থেকে জানতে চাইলেন যে দুর্যোধন গিয়ে পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দ্রোণাচার্য কাছে কি বললেন। দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে যে ভয় পেয়েছেন তাতে কোনো সংশয়ই ছিল না ধৃতরাষ্ট্রের। বন্ধুরা, এই ছিল দ্বিতীয় শ্লোকের বাংলা অনুবাদ। গীতার এই শ্লোকগুলি বলে তার বাংলা অনুবাদ করে এবং তার তাৎপর্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভগবান শ্রীকৃষ্ণের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।